এক ডেচকি বিরিয়ানি বানিয়েছি আমি। এটা কিন্তু অরিজিনাল গিনি, ব্রিটিশ আমলে, বুঝতেই পারছো 100 বছর পুরনো। তো এই দুটো মুখোশ আমি নিয়েছি। বাট মোস্ট ইন্টারেস্টিংলি প্ল্যানটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং নয়, তাই? ঘুম থেকে উঠে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, বলতে পারো হাড় কাঁপানো ঠান্ডা। তো আমি চেক করলাম টেম্পারেচার, দেখাচ্ছে 10.3, এক ধাক্কায় 4 ডিগ্রি নাকি কমে গেছে। লন্ডনের টেম্পারেচার 11, কলকাতায় 10, ভাবা যায়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা পুরো ঠান্ডায় জমে গেছি। পুরুলিয়া তোমাদেরকে বলছিলাম বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা, ওখান থেকে কিন্তু ঠান্ডাটা নিয়ে আসলাম পকেটে করে। My friends say get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you were made. I try to work, but it doesn't. আমি আজকে ভেবে রেখেছিলাম ব্রেকফাস্টের আগে আমি রুমটাকে ক্লিন করবো, এত নোংরা হয়ে গেছিলো, মানে জামা কাপড় এদিক ওদিক, আর আমি তার মধ্যে সময়ও পাচ্ছিলাম না। তো যাই হোক, রুম একদম চাকাচাক, বেডশিট চেঞ্জ করেছি, ডুবে কভার পরিয়ে দিয়েছি। এত ঠান্ডা, ডুবে ছাড়া কিন্তু চলছে না। আমার আউটফিট দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। কুশন কভারগুলো চেঞ্জ করে দিয়েছি। মেনলি যেটা হলো না সেটা হচ্ছে লাগেজটাকে আনপ্যাক করা হয়নি। আমি কিন্তু যে কোনো মোমেন্টে আবার পুরুলিয়া বেরিয়ে যেতে পারি। আমরা সত্যি এত মজা করেছি না সবাই মিলে, যেহেতু গেছিলাম। প্রত্যেকের জন্যই একটা রিফ্রেশিং আউটিং ছিল, খুব এনজয় করেছি। এই জাস্ট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আগের দিন পুরুলিয়া থেকে ফিরে কালকে সকাল সকাল আমরা গেছিলাম দেশের বাড়ি, আর ওখানে গিয়ে কিন্তু ব্লগিং স্টার্টও করেছিলাম। বাট গিয়ে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম না, যার কন্টিনিউ করতে পারলাম না। আমরা যে 3-4 দিন থাকবো না সবাই জেনে গেছিল, মিস্ত্রিরা আর কি মেনলি, তো কোনো কাজ করে। আর মেনলি যেটা ঝামেলা ছিল সেই কারণেই গেছিলাম। আমরা যখন পুরুলিয়া গেছিলাম তখন ফোন আসে যে পেছনের দিকে যখন ঘুরতে যায় তখন পেছনের লোক আবার বাধা দেয়, যে বলছে যে ওদের নাকি জমি আছে, সেটা বোঝাতে হবে। বাট ঠিক আছে, সেটার জন্য গেছি, সেটা একরকম। বাট কোনো যে কাজ হবে না সেটা আশা করিনি। মাত্র 2 ফিট মতো পাঁচিলটা বাড়িয়েছে, ব্যাস। কালকে গিয়ে দেখছি কোনো মিস্ত্রি আসেনি, ভাবো। মানে রাগ হয়ে গেছিল, সবার পেছনে লেগে তাগাদা দিয়ে আবার সবকিছু স্টার্ট করালাম, তাই আর কিছু শুট করা হয়নি। বাট আশা করছি এবার একটু দ্রুত গতিতে কাজ এগোবে। কালকে গিয়ে সত্যি অনেকটা রাগারাগি করার পরে আশা করছি আজ থেকে কাজ এগোবে। মানে এতটা এফার্ট চলে যাচ্ছে না, মানে মেন্টাল স্ট্রেসের সাথে সাথে ফিজিক্যাল একটা টয়েলও হচ্ছে। কালকে সকালে বেরিয়েছি, কটা 7:30টায় বেরিয়ে গেছি, 4টের সময় বাড়ি ফিরেছি জানো। আমি এখন একটু বেরোলাম, যাবো ব্যাংকে, একটা কাজ আছে। আগের দিন তোমাদেরকে যখন বলেছিলাম লকার এগ্রিমেন্টটাকে রিনিউ করতে, আমি বাবা গেছি। তোমরা অনেকেই শুনে খোঁজ নিয়েছো এবং হেল্পও পেয়েছো, শুনে খুব ভালো লাগলো। তো যারা এখনো করোনি তারা কিন্তু করে নিতে পারো, ডেডলাইনটা এক্সটেন্ড হয়েছে। তো ব্যাংকের কাজটা সেরে আমার বাজারেও 2-1 জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। লেবু কত করে? জোড়া 20, জোড়া 30। জোড়া 20? কোথাকার এগুলো? পাঞ্জাব। পাঞ্জাবের লেবু। নারকেল ফুলের সাইজগুলো দেখো, বেশ বড় বড়। মুখ চিড়ে রাখতে বলে এসেছি, মিষ্টি না হলেই ফেরত। যাও ফেরত নিয়ে যাও। টক? এটাও টক? কি হচ্ছে এবারে? কমলা লেবু বুঝতে পারছি না, সব টক। আজকের ঘটনাটা তোমাদেরকে বলি। মামুনি সমস্ত কিছু ডিম টিম সেদ্ধ করে রেখে দিয়েছিল, ডিমের ডালনা ভাত, আর সামনের পাতে মামুনি যা ভেবেছিল আমি এখনো জিজ্ঞাসাও করিনি। তো আমি কপ করে নিয়ে নিলাম, বললাম যে না আজকে এগ বিরিয়ানি হোক। তো হাঁসের ডিম সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, শানের বিরিয়ানি মশলাটা আমি অনেকদিন আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম, জানি ওই ইয়ার এন্ডে বানাবো, কিন্তু এদিক ওদিক করতে গিয়ে দেশের বাড়ির জন্য আর করাই হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, ডিম যখন চলে এসেছে এগ বিরিয়ানি বানিয়ে নেওয়া যাক। তো মামুনি শুধুমাত্র ফুলকপি তরকারিটা বানিয়ে দিল রাত্রিবেলার জন্য, আমি এগ বিরিয়ানি বানাচ্ছি। আর আমরা এগ বিরিয়ানি খাবো, অর্ণবকে বললাম তুইও চলে আয়। তো ও হাঁসের ডিম খায় না বলে ওর জন্য একটা পোলট্রির ডিম শুধু সেদ্ধ করা হলো। তোমরা তো দেখেছো যখন আমি চিকেন বিরিয়ানি বানিয়ে আমি কিন্তু বেরেস্তা বানিয়ে সময় নষ্ট করি না, কিন্তু যেহেতু এটা এগ বিরিয়ানি তাই একটু এফার্ট দিচ্ছি, বেরেস্তা বানাচ্ছি। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে আর সমস্ত কিছু জোগাড় টোগাড়ও আমি করে ফেলেছি। যদিও সৌরভ এটাকে বিরিয়ানি বলবে কিনা বোঝা যাচ্ছে না, দেখা যাক। না আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আলু দিয়ে এগ বিরিয়ানি, আর হাঁসের ডিমের যদি সেটা হয় খেতে কিন্তু সত্যি ভালো লাগে। আলু ডিম আর বেরেস্তা আমি ভেজে নিয়েছি, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নেক্সট স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটুখানি প্রসাদ খেয়ে নেওয়া যাক। কালকে আমরা তো গেছিলাম দেশের বাড়িতে, মামুনি দিদি আর অর্ণব গেছিল দক্ষিণেশ্বরের মন্দিরে মাকে পুজো দিতে। আমরা কালকে যেতে পারলাম না, আমরা পরে একদিন যাব। মামুনিরা আসলে কি বলতো প্রত্যেক বছর 1 জানুয়ারি যেত,
কল্পতরুতে আমরা বরাবর দক্ষিণেশ্বরে যেতাম। কিন্তু করোনার পর থেকে সেসব আর হয়নি। আর এবারও দেখলাম যে 1 জানুয়ারি আমাদের যাওয়াও ছিল, সেই কারণে আর যাওয়া হলো না। তো পৌষ মাসে একটা পুজো দিতেই হবে মাকে, সেই কারণে মামুনিরা গেছিলো, আমরা যেতে পারলাম না। আমরা এবারে গিয়ে একবার পুজো দিয়ে আসবো, তাই না? কারণ যেতে পারলাম না, কালকে খারাপ লাগছিল। আমরা আবার দক্ষিণেশ্বরের সামনে দিয়েই ফিরলাম, যদি ওদেরকে দেখতে পাইটাই ফোন করলাম, কিন্তু তখন ওরা পুজো দিচ্ছিল। কালকে ভিড় ছিল, সময় তো মোবাইল নিয়ে ভিড় ছিল, ভিড় ছিল, ভালো ভিড় ছিল, ভালো ভিড় ছিল। 4টে লাইন করে পুজো হচ্ছিল। তবে এখন বলছে 7টা অবধি খোলা যাচ্ছে, 7:30 অবধি খোলা যাবে, তারপরে কিন্তু মন্দির বন্ধ করে দিচ্ছে। এই সেই স্পেশাল জিনিস যার জন্য বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে, মানে ভাবা যায়। সত্যি কথা বলতে এখন এই মশলাটা ইউজ করে করে এমন হয়ে গেছে না, মশলাটা না থাকলে বিরিয়ানি বানাতেই ইচ্ছা করে না। আর 2 প্যাকেট মশলা এসছে, মানে আজকে ডিম হলেও পরবর্তীকালে একটা মাটন বা চিকেন হতেই পারে আর কি। কলকাতায় থাকলে মাটনটা ভালোই লাগে, মাটন বিরিয়ানিটাই বানাবো একদিন, ইচ্ছে আছে। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে আমি কিন্তু আদা রসুনের পেস্টও অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটু ধনে গুঁড়ো অ্যাড করছি, দ্যাটস ইট। মশলাটা মোটামুটি কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি টক দই, দেন আবারও ভালো করে কষাবো। মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেলটাও রিলিজ করে গেছে। কিছুই নয়, যেরকমভাবে আমরা কষিয়ে ডিমের ডালনা বানাই এক্স্যাক্টলি সেরকমভাবে বানাবে। তেলটা একটু বেশি দেবে, কারণ যেহেতু ভাতের সাথে মিক্স হবে ব্যাপারটা। তো দেখো এবার আমি ডিমটাও অ্যাড করে দেবো এর মধ্যে। নুন কিন্তু স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম। লাস্টলি অ্যাড করে দিয়েছি গরম মশলা, ঘি, আর অল্প একটু কেওড়া ওয়াটার অ্যাড করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা ইনফিউজ হয়। তো মোটামুটি ডান, এবার জাস্ট লেয়ারটা সাজালেই কিন্তু হয়ে যাবে। বিরিয়ানি লেয়ারিং ডান। দেখে কিন্তু মনে হচ্ছে না যে এগ বিরিয়ানি, তাই না? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এখানে জল জল করছে ডিমটা গো। আরে কি, চিকেন বিরিয়ানিতেও তো ডিম থাকে, ভেতরে চিকেন আছে। আমাকে ধোকা দিতে পারবে না। না সত্যি ভালোই দেখতে লাগছে। এবার জাস্ট দমে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এক ডেচকি বিরিয়ানি বানিয়েছি আমি। I used to think the world of you. আজকে আমাদের সত্যি অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, যদিও আমি দমে বসিয়ে এসেছি। মনে হচ্ছে খাওয়ার আগে আরেকবার দমে দিতে হবে, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডার ব্যাপার আছে। আর বিরিয়ানি দেখবে যতক্ষণ না গরম গরম খাওয়া হচ্ছে ভালো লাগে না। কিন্তু তোমার স্নান টান সারা হয়ে গেছে। এই রুমটায় গরমকালে তোমাদেরকে বলি যেরকম গরম লাগে, আর শীতকালে ততটাই আরাম। কি সুন্দর রোদ এসেছে, তো একটুখানি জানলাগুলোও খুলে দিলাম। তোমাদেরকে দেখায় পুরুলিয়া থেকে কি কিনেছি, আমি বের করেই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। 2টো মুখোশ কিনেছি। এদিকে মুখোশ গ্রামে গিয়ে আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। তোমরা জানো কোথাও গেলে আমি কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি, তো এই 2টো মুখোশ আমি নিয়েছি। এগুলো হচ্ছে কথাকলি ডান্স ফর্মের মুখোশ। তো আমার এটাই বেশি ভালো লাগলো, বুঝলে তো। 2টোর দাম নিয়েছে 120 টাকা। সত্যি সুন্দর। ওনারা 10 মিনিটের মধ্যে মনে হচ্ছে একটা মুখোশ বানিয়ে ফেলছেন। সত্যি কথা, মানে দারুণ আর্ট ফর্মটাই। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা কেন গড়পঞ্চকোট গেলাম না, আমরা কেন বারন্তি গেলাম না। অ্যাকচুয়ালি আমরা যখন পুরুলিয়া যাব ডিসাইড করেছিলাম, তখন ভেবেই রেখেছিলাম যে এই মুরগুমা ড্যামকে বেস করে আমরা যে কটা জায়গায় ঘুরবো। আর আমাদের ট্রিপটা খুব শর্ট ট্রিপ ছিল, কেননা মনুদিদির স্কুল খুলে যাবে, দেবব্রতদার অফিস ছিল, জামাইবাবুরও কাজ ছিল, আমারও অফিস খুলে যাবে, 2 দিনই ছুটি পেয়েছিলাম আমরা সবাই। তাই আমরা আর ওই সাইডটা ঘুরিনি। এরপরে কখনো যদি পুরুলিয়া যাই তো অবশ্যই গড়পঞ্চকোট বলো বা বারন্তি বলো, এগুলো দেখার চেষ্টা করবো। রেডি, এবার তার চেহারাটা একটু দেখতে হবে। ওহ দারুণ। ঠিক আছে, খুবই ভালো হয়েছে। শান মান রেখেছে। অর্ণব বলে দাও কিরম হয়েছে। সুন্দর। এটা কি অনেকটা চিকেন বিরিয়ানির মতন লাগছে? দারুণ ফ্লেভার এসছে। দারুণ ফ্লেভার এসছে। না সত্যি কথা, কিছু কম বেশি নেই। কিছু
কম না আমি চিকেন ছাড়া বিরিয়ানিকে বিরিয়ানি সাধারণত বলি না, কিন্তু একটা চলতে পারে আর কি। তাও এটা হাঁসের ডিম, মানে চিকেনের প্রিস টেস্ট তো, তাই জন্য আর কি। সবজি দেওয়াটা সৌরভ একদমই খেতে চায় না। এটা পোলাও, এটা পোলাও। যাই হোক, চলো এনজয়। সবাই এখানে বসে গেছে, 6:45 বেজে গেছে, কিন্তু চাকরি বাকরি হবে নাকি? বিরিয়ানি খেয়ে দুপুরবেলা শুয়ে আর কি। হ্যাঁ সত্যি তাই। আমি একটুখানি এডিট করছিলাম আর দেখলাম নাক ডেকে ঘুমালো। কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়েছে। চলো উঠে বড়, অফিস আছে। আজকে যেন দুপুর দুপুর ভেবেছিলাম আমি আর সৌরভ বেরোবো, আমার বালার খিলেনটা খারাপ হয়ে গেছে, মানে ওটাকে প্যাচটা দিচ্ছি কিন্তু প্যাচটা লুজ হয়ে গেছে। আর বুঝতেই পারছো সোনার যেহেতু ওরমভাবে তো পরাও যাবে না, তো ওটা পরেই আছে, পড়তে পারছি না। তো সৌরভকে বলেছিলাম কারুকাঞ্চনে যাবো, গিয়ে রিপেয়ারিংয়ের জন্য দিয়ে আসবো। সেটাও যাওয়া হলো না। আর ভেবেছিলাম শ্যামবাজার যখন যাচ্ছি দেশের বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনতেই হবে, মানে একটু বাসন কোসন এই টাইপের জিনিস আর কি। কিছুই আলটিমেটলি হলো না। তিনি যে চাপার তলায় ঢুকলেন, ঘুমালেন, আর আমি একটুখানি এডিটটাই করে ফেললাম, কারণ রাত্রিবেলা জায়গার থেকে এই দুপুরবেলা একটুখানি বসে বসে এডিট করলাম। আর এখন ভাবছি একটুখানি বেরিয়ে এই শাড়িটার ফলস পিকও করতে দিয়ে আসি, নতুন শাড়িটা পরে আছে তো সেই কারণে আর কি। যদিও ব্লাউজ পিস এটার নেই, ব্ল্যাক কালারের একটা ব্লাউজও কিনতে হবে শ্যামবাজার থেকেই। তো চলো নিচে যাওয়া যাক। দিদি যে এই আসবে, এই যে গল্প গাছা শুরু হবে, আমরা পুরো জমে যাই। না তখন তোমাদেরকে বলা হলো না, এই বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, তোমরা হাঁসের ডিম দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখো। তো এবার চা বানানো যাক, চাটা খাওয়া যাক, দেন এটা নিয়ে বেরোবো। আজকে চায়ের সাথে টা হচ্ছে বাংলা চিপস। এটা খেতে যা ভালো লাগে না, আমার কিন্তু লেসের থেকেও এটা খেতে ভালো লাগে, দারুণ। চলো, আমাদের মোটামুটি আড্ডাটা জমে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, দিদিও এসে গেছে। এখনো কিন্তু আমরা পুরুলিয়ায় আটকে আছি। দিদি বলছে যেই সাইডগুলো আমাদের দেখা হয়নি, আমরা মার্চ মাসে যাবো পুরুলিয়া আবার, নাকি? হ্যাঁ মার্চ মাসে গিয়ে বাকিটা কমপ্লিট করে আসতে হবে। পলাশ ফুল দেখবো নাকি, পলাশ বন, গড়পঞ্চকোট, তারপরে কি আছে বরন্তি, এইসব ড্যাম গুলো দেখবো। আমি চাবি আনলেই পুরুলিয়ায় শুধু আমি দেখেছি ধোঁয়া, তাই আমার আর ইচ্ছা করছে না যেতে। তো যাই হোক, এখন আমরা বসে আছি, তোমাদের ভাবলাম একটা জিনিস শেয়ার করি, খুবই প্রিশিয়াস একটা জিনিস। তো আমাদের তো আজকে যাওয়ার কথা ছিল, কথা অবধিই ছিল আর কি, যে কারুকাঞ্চনে যাব, আমার কিছু জিনিস রিপেয়ারিংয়ের আছে সেটাও করবো, আর মামুনিও আমাকে কয়েকটা জিনিস দিয়ে রেখেছে। তো এই দিয়ে রাখা জিনিসের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই। এটাও কিন্তু মামুনির খুব ফেভারিট। এটা অ্যাকচুয়ালি একটা পেন্ডেন্ট, গিনি। এটা গিনির নাম তো তোমরা শুনেইছো। এটা কিন্তু অরিজিনাল গিনি, এটা মামুনির নয়, মামুনির শাশুড়ি মায়ের, মানে আমার দিদি শাশুড়ি। তো এটা বয়স তোমাদেরকে দেখাতে চাই। এই দেখো 1930 সালে এটা বানানো, মানে ব্রিটিশ আমলে, বুঝতেই পারছো 100 বছর পুরনো। আর গিনিটা দেখতে এরকম ছোট হতে পারে, কি ভারী তখনকার দিনের তো, সেই কারণে। আর মামুনি বলছে এটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু এটা পরা হয় না। এই যে ওপরের মানে কি বলবো, আংটাটা খুলে গেছে। তো সেটা নিয়ে আজকে আমার যাওয়ার কথা ছিল। তো মামুনিকে প্রমিস করেছি যাবো আমরা, যেদিনকে দেখবো বিরিয়ানি খাচ্ছি না সেদিনকে যাবো, ঠান্ডাটা একটু কমেছে, বিরিয়ানি খেয়ে শুতে ইচ্ছা করছে না, সেদিনকে যাবো। মানে অনেক ক্রাইটেরিয়া আছে তাই না, বাড়ি থেকে বেরোনোর এই শীতকালে। না সত্যি এই জিনিসটা দেখতে এত সুন্দর। দেখো এখন পয়সা দিলেও মনে হয় এই জিনিস পাওয়া যাবে না, না এগুলো মানে অরিজিনাল গিনি এখন মনে হয় পাওয়া যাবে না, প্রিশিয়াস জিনিস, একদম ভীষণ সুন্দর দেখতে। আজকে জানো তো বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিল, দিদিকে আর সকালবেলা আজকে ডাকা হয়নি, কারণ দিদিরও বাড়িতে অনেক কাজ টাজ থাকে, কিন্তু আমি মামুনি দিদির জন্য বানিয়েই রেখেছি। তো এখন দিদিকে দিয়ে দিচ্ছি, দিদি ডিনার করে যাবে। না সত্যি সকাল থেকে তোমাদের খালি বিরিয়ানিটা আমরা দেখিয়েই যাচ্ছি, কিন্তু স্বাদ দিতে পারলে হয়তো ভালোই হতো, এতটাই ভালো হয়েছিল। ঠিক আছে, এবারের মতো দেখে নাও, পরে কোনো একদিন স্বাদ দেওয়া যাবে না হয়। না একটু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক কথা, বাট আমাকে কিন্তু এই দোষে অপরাধী ঠাওরানো যায় না, তাই না? ঘুমটা আসবে না বলো, কি খাওয়ানটাই না খেয়েছিলাম। তো যাই হোক, আমি এখন অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, আর সৌমি দিয়ে কিন্তু প্যাকিং শুরু করে দিয়েছে। কালকে আমাদের আবার কিছু একটা প্ল্যান হচ্ছে, কি প্ল্যান সেটা জানার জন্য কালকের ব্লগটা তোমাদের চেক করতেই হবে। বাট মোস্ট ইন্টারেস্টিংলি প্ল্যানটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং নয়, তাই না? কোথায় আমরা যাচ্ছি সেটাও তোমরা পরের ব্লগে বুঝতেই পারবে, জানতেই পারবে। বাট হ্যাঁ, সবকিছু গুছিয়ে নিয়ে তল্পি তল্পা নিয়ে যাচ্ছি, এইটা তোমাদেরকে বলতে পারি।
আচ্ছা, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়া আছে। সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে প্লাম্বিং এর কাজ কিছু বাকি ছিল, কিছুক্ষণ আগেই যে প্লাম্বার সে ফোন করেছিল, বাকি যে পেন্ডিং কাজ সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। উই আর সুপার হ্যাপি। আমি বারবার করে জিজ্ঞাসা করলাম যে এবার কল ঘোরালেই জল পাবো তো? বলছে হ্যাঁ, একদম অ্যাসিওর করলাম, কোনো অসুবিধা হবে না। আর একটা ভালো জিনিস হয়েছে যে আমরা একটা দেখাশোনার লোক খুঁজছিলাম ওখানে, যে আর কি 24 আওয়ার্স থেকে সমস্তটা দেখাশোনা করবে। তারপর আমরা যেসব সমস্ত বিজনেস প্ল্যানস করেছি সেগুলোকেও আমাদেরকে হেল্প করবে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করতে, এক্সিকিউট করতে। তো সেই লোকটারও একটা সন্ধান পাওয়া গেছে, আশা করছি খুব শিগগিরই তাকে অ্যাপয়েন্ট করতে পারবো। তো দিস আর দ্য গুড থিংস। এবার দেশের বাড়ি না কিছু মিক্সড জিনিসপত্র হয়েছে, মানে কিছু ভালো জিনিস হয়েছে, যেমন দুটো কথা তোমাদেরকে বললাম। কিছু খারাপ জিনিস হয়েছে, সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে কাজটা পুরো একদম বন্ধ হয়েছিল, আমরা যেহেতু ছিলাম না। তো যাই হোক, কালকে গিয়ে ধাক্কা দেওয়াটাতে কাজ হচ্ছে সেটা বুঝতে পারছি। তারপর আবার জমির মাপামাপি নিয়ে একটা প্রবলেম হয়েছিল, তো সেটা কি সেটা তোমাদেরকে পরে বলবো। বাট এইগুলো নিয়ে চলছে, মানে কি যে বড় হেডেক, তোমাদেরকে কি বলবো। দেখো, আজকে আমাদের ডিনারে আছে আলু ফুলকপির তরকারি, যেটা মা সকালবেলায় বানিয়ে রেখেছিল, আর আছে রুটি, তার সাথে চমচম। এই আনন্দময়ীর মিষ্টিটা বেশ ভালো। আমাদের এই গল্প করতে করতে দেখো প্রায় 11টা বাজতে 10 বেজে গেছে, এখন আমরা জাস্ট ডিনার করব। আর আমি বলছি শাড়িটা যে ওপর থেকে নিচে নামালাম, ওইটা নিচের ঘাটে পড়ে আছে, আর যাওয়া হলো না। যা ঠান্ডা পড়েছে, খবরও শুনছিল বাবা, দেখলাম বলছে মানুষ দরকার না বললে আর বেরোচ্ছে না, আর শাড়িতে ওইটা করতে দেওয়া অতটাও দরকারি জিনিস বলে মনে হয় না। যাই হোক, এখন ডিনার টাইম। একটা ব্যাগ এখনো আনপ্যাক হয়নি, এদিকে আরো একটা ব্যাগ গোছানো হয়ে গেছে। তো কালকে একদম সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। Give me all your love, oh, 'cause I want you. No one else makes me feel this way. Don't know what you do.